আজকে নিয়ে চলে এসেছি একই ভিডিওতে দুই রকম দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। সবার প্রথমে আমি আপনাদের কাঁচা আলু ও আটা দিয়ে দুর্দান্ত স্বাদের মুচমুচে নাস্তাটি বানিয়ে দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি এখানে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা কাঁচা আলুর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আলুটাকে একটা গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা আলুর মধ্যে আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবারে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সুজি দিলে নাস্তাগুলো খেতে আরও অনেকটাই ভালো লাগবে। তো এবার আমি যে বাটি মেপে আমি আটাটা নিয়েছিলাম, সেই বাটি মেপে 1 বাটি পানি নিয়েছি। পানিটা অল্প অল্প করে বারে বারে দিয়ে আমি একটা চামচ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু এই আটার মধ্যে দলা পেকে যেতে পারে। তাই বারে বারে পানিটা দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন আটাটা কিন্তু অনেকটাই ভালোভাবে মাখা হয়ে গেছে। তো আরও একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না, এখন ঘন করেই রাখবো। তো এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে আমাদের রেডি হয়ে গেছে, আর দেখুন একটুও কিন্তু দলাভাব নেই। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, তারপরে অল্প করে একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চাট মশলা, আর সামান্য পরিমাণ দিয়ে দেব আজওয়াইন, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। এখানে চাইলে আপনারা একটু টক আচারও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে খেতে অনেকটাই ভালো লাগবে। তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও একটু পানি অ্যাড করব। তো এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি। পানি দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব। তো খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আপনারা যদি এই ব্যাটারের মধ্যে আরও কিছু সবজি দিতে চান তাহলে আলুর সঙ্গে গ্রেট করে দিয়ে দেবেন, তাও কিন্তু হবে। তো আজকে আমি কোনো রকম সবজি দিচ্ছি না, শুধুমাত্র আলু দিয়ে নাস্তাগুলো আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো এবার আমাদের কি করতে হবে, এখানে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়েছি, আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা তিল। এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি লো আঁচে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে আটার ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো পুরো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর সাথে সাথেই কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। এটা কিন্তু প্যানে দেওয়ার সাথে সাথেই কিন্তু জমতে শুরু করবে, তাই এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আটার ডোটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। বারবার অনবরত নাড়াচাড়া করলেই দেখবেন সাথে সাথে এটা শক্ত হয়ে যাচ্ছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু ডোটা হয়ে যায়। তো অনবরত আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি, আর ডোটা যখন খুব ভালোভাবে একটু শক্ত হয়ে যাবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে, আর প্যান থেকেও কিন্তু উঠে আসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এখানে একটা ছোট প্লেটের মধ্যে আমি অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি আটার ডোটা খুব ভালো করে সেট করে নেব। তেল না মাখিয়ে রাখলে আবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উঠতে চাইবে না। তো খুব ভালো করে তেল মাখা হয়ে গেছে, এবার আমি এই ডোটা এখানে রেখে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে এই প্লেটের চারিদিকে ছড়িয়ে দেব। তো ডোটা যেহেতু অনেকটাই আঠালো তাই আমি চামচের মধ্যেও একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এতে করে কিন্তু আর চামচের মধ্যে লেগে আসবে না, খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে নেওয়া হয়ে যাবে। তো খুব ভালো করে এই চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি, আর দেখুন খুব সুন্দর কিন্তু চারিদিকে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো এটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্তও হয়ে যাবে, তখন কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। এবার এই ডোটা দেখুন আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তো আমি এই ছুরিটার মধ্যেও কিন্তু খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি।
যেন কাটার সময় এই আটাটা ছুরির মধ্যে না লেগে যায়। তবে একটু করে লেগে গেলে এটাকে হাত দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও কেটে নিতে হবে। আমি এই নাস্তাগুলো আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো কেটে নিতে পারেন। যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। তো আমি এখানে চৌকো শেপে কেটে নিচ্ছি। তো সবগুলো নাস্তা কিন্তু আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু ছুরি দিয়ে তুলে নিচ্ছি। এবারে নাস্তাগুলো ভেজে নেব, সেই জন্য হাত দিয়ে একটা একটা করে পিস তুলে নেব। তারপর এটাকে হালকা করে একটু সাইজ করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে সাইজ করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে একটা একটা করে প্রথমে তুলে এক সাইডে রেখে দেব, তারপর একসঙ্গে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। তো কয়েকটা আমি তুলে নিচ্ছি। আর দেখুন তুলে নিয়ে হাত দিয়ে একটু ভালো করে এটাকে সাইজ করে নিতে হবে, তাহলে এটা দেখতে অনেকটাই ভালো লাগবে। তো এবার নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায়। তো আমি এখানে প্যানের মধ্যে দেখুন খুব বেশি তেল দিইনি, এইটুকু তেলের মধ্যেই কিন্তু আমাদের সবগুলো নাস্তা ভাজা হয়ে যাবে। তো এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা হতে হবে একেবারে হালকা গরম। হালকা গরম তেলের মধ্যেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। অতিরিক্ত গরম তেলে কিন্তু আবার নাস্তাগুলো ভাজতে যাবেন না, তা না হলে কিন্তু এগুলো ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। তাহলে এগুলোর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও কিন্তু তখন অনেকটাই টেস্টি হবে। তো এবার নাস্তাগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর এই সহজ রেসিপিগুলো যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে একটি ফলো দিয়ে দেবেন। তো কিছুক্ষণ নাস্তাগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন নাস্তাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে আর কালারটাও খুব সুন্দর চলে এসছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নেব। তো একটা আমি নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমি আপনাদের আরও একটি নতুন পদ্ধতিতে নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন। তো আমি এই নাস্তাগুলো তৈরি করার জন্য একটা সেদ্ধ আলু আমি গ্রেট করে নিয়েছি। আর একটা সেদ্ধ আলু দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, তার সাথে একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিয়েছি। এবার এখানে ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপর এখানে হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি। এই নাস্তায় অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে খেতে অনেকটাই টেস্টি হয়। তারপর এক টুকরো আদা গ্রেট করে দিয়েছি, তার সাথে 2 কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলোকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে অবশ্যই আপনারা ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে এখানে পালং পাতাও একটু কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো প্রথমেই আমি এগুলোকে হালকা করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, তাই মরিচের গুঁড়োটা অল্প করে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেব অল্প করে একটু আজওয়াইন। এই নাস্তায় অল্প করে একটু আজওয়াইন দিলে খেতে অনেকটাই ভালো লাগে। তারপর সবশেষে দিয়ে দিয়েছি কালো জিরা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো আটা। তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো বেসন। এখানে যতটা পরিমাণ আমি আটা নিয়েছি ততটা পরিমাণই বেসন নিয়েছি। এবার আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে বেসন দিলে নাস্তাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে, যেন মশলাগুলো ভালোভাবে আলুর সঙ্গে মিশে যায়। তো এগুলো মাখার সময় কিন্তু খুব বেশি পানি দিয়ে ফেলবেন না, তা না হলে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো এটা একটা একেবারে নরম ডোয়ের মতো করে আমাদের মেখে নিতে হবে। দেখুন 1 কাপ পানির মধ্যে কিন্তু আমাদের পানিটা অর্ধেক থেকে গেছে। তো ঠিক এই রকম করে আমি এটা রেখেছি। এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, এই নাস্তাগুলো একেবারে অল্প তেলেই তৈরি করে নেওয়া যায় আর একেবারে হেলদিভাবেই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবারে আলুর মিশ্রণটা আমি 1 চামচ নিয়ে এখানে প্যানের মধ্যে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি।
এখানে নাস্তাগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় কিংবা ছোট করে বানিয়ে নিতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেবেন। আমি এখানে 1 চামচ মিশ্রণ দিয়ে এটাকে পাতলা করে লম্বা করে ছড়িয়ে দিয়েছি। তো এইভাবে করে আমি নাস্তাগুলো আজকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এবার যখন নাস্তার একদিকটা হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। তো দেখুন এর কালারটা কত সুন্দর এসছে। তো এগুলোকে আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নেব। আর শুরুর দিকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখলে আমি শেষের দিকে এটাকে একটু লোতে রেখেছি যেন নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হয়ে যায়। তো একটু ভালোভাবে কালার চলে আসবে তখন আমি নাস্তাগুলো তুলে নেব। তো দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। এবার আমি এই নাস্তাগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।